নাম্বার ভাই আপনার পিছনে দুইটা পতাকা দেন পতাকাগুলা এই যে পিছনে তাই তোমার সাথে একটা পতাকা তোমার কে দেখতে পাচ্ছি আমাদের পতাকাগুলা আমরা বাইরে দেখতে পাচ্ছি আপনার আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা পতাকাগুলো সংগ্রহ করেন দিয়ে যান। আমরা মহিলা নেত্রীদেরকে বসার ব্যবস্থা করে দেন আমাদের দলীয় ভাইয়েরা আপনারা একটু মেহরবানি করে তাদেরকে বসে দেন। আমরা মুক্তিযোদ্ধার জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদেরকে আমরা আমাদের আজকের এই আমরা সংবর্ধনা দিব। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা স্মরণকালের স্মরণীয় বর্ণাঢ্য মিছিল আজকে অনুষ্ঠিত হল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হালুয়াঘাট পৌর জনগণের জননেতা, মানুষের অধিকার গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যিনি কেন্দ্রীয় কারাগারে দীর্ঘ 91 দিন জেল কেটেছেন। হালুয়াঘাটে টুবরটা জেল খাটে নাই। হালুয়াঘাট টুবরের একমাত্র নেতা, জাতীয় নেতা যিনি। আপনাদেরকে বলবো, আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের কাছে দোয়া চাইব আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, হালুয়াঘাট টুবরা মাটি মানুষের নেতা সৈয়দ আমরাজ সালেহদ্দিন সাহেবকে গানের সৃষ্টি দিয়ে আগামী দিনে হালুয়াঘাট টুবরা মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য ভোট দিবেন, প্রতীক দিবেন এবং সংসদে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। এই অনুষ্ঠানের সভাপতির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের আস্থাভাজন ব্যক্তি সাহেবকে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির আসন গ্রহণ করার এই পর্যায়ে আমাদের মুক্তিযোদ্ধা ভাইয়েরা দলীয় নেতৃবৃন্দকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই পর্যায়ে চেয়ারম্যান সাহেব প্লিজ ওনার যে আহ্বান মুক্তিযোদ্ধাদের প্রতি, তার প্রতি শ্রদ্ধা রেখে আনন্দ উৎসাহ কোনোদিন দেখি নাই। এই জন্য আমি একজন মুক্তিযোদ্ধা কমান্ডার এবং ন্যাশনাল দলের সদস্য, এই হিসাবে আমার সেই সাথে চেয়ারম্যান সাহেব প্লিজ ওনার জন্য দোয়া চাই। এই বলে আমি আপনাদের কাছ থেকে খবর রয়েছে। সবাইকে ধন্যবাদ। অন্য সমস্ত মহাবিজয় দিবস উপলক্ষে যে আনন্দটুকু উপভোগ করতে পারছি আমাদের এই আমরাজ সালেহদ্দিন ভাইয়ের নেতৃত্বে আমার মন ভরে গেছে গা। আমার মনে হয় হালুয়াঘাটবাসীর মন ভরে গেছে গা। আমরা যদি আমাদের দিন ভাইকে সমর্থন দেই তাহলে আমরা নিঃসন্দেহে এমপি পাবো, মন্ত্রী পাবো। আমরা সবাই দ্বিধাহীন চিত্তে আমরা ওনার ছত্রছায়ায় আমরা এই বিএনপির নেতৃত্বে আমরা সবাই উদ্বুদ্ধ হয়ে ওনার নেতৃত্ব আমরা গ্রহণ করলাম। আমরা গ্রহণ করেছি তো, ইনশাল্লাহ সবাই আমরা আগামী দিনের জন্য প্রস্তুত থাকবো।